প্রত্যেককে হনুমান জয়ন্তীর শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। যাই হোক, আজকে বাংলা বছরের শেষ পূর্ণিমাও, খুব ভালো দিন, চৈত্র মাসের পূর্ণিমা, সব মিলিয়ে যাই হোক একটা উৎসবের দিন, ভালো দিন। গুড আফটারনুন, মর্নিং বলে বলে অভ্যস্ত হয়ে গেছি। গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতা লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি তো ভালো নেই, আজকে বিন্দাস নেই। শরীরটা কাল রাত থেকে একটু টালমাটাল করছে, বুঝতে পারছি না যে প্রেশার নিয়ে। সন্ধ্যেবেলা দেখে একবার মাপাবো, প্রেশারের ওষুধ তো খাচ্ছি, কিন্তু শরীরটা একটু তবে হ্যাঁ, প্রেশারের মতো কিছু প্রবলেম হচ্ছে না। গায়ে প্রায় প্রচণ্ড যন্ত্রণা, সর্বত্র যন্ত্রণা, এই জায়গাগুলো, মাথার সব জায়গাগুলো ভীষণ যন্ত্রণা। তো দেখা যাক, জ্বর টর আসবে বলে মনে হচ্ছিলো। যাই হোক, এখনও তো সেরকম কিছু নেই। সেরকম সংসারের বিরাট কোনো কাজ আজকে সকাল থেকে ছিল না। তোমাদের দাদা আজকে সকাল সকালই বেরিয়ে গেছে, কারণ হনুমান জয়ন্তীর পুজো হয় ওদের কোম্পানিতে, যেহেতু মারোয়ারি ফার্ম। তো বেরিয়ে গেছে, আসেনি, মানে জলখাবারও খেতে আসেনি। আর দুপুরে আসবে নিশ্চয়ই। তো তোমাদের দাদা সমস্ত রান্নাবান্না করাই আছে ফ্রিজে। আমি আজকে ভাত খাবো না, কোনো নিয়ম নয়, আমি খাবো না, যে আজকে খাবো না। আমার ভাত না খেলেই সুবিধা, ভাত খেলেই বরঞ্চ তারপর দেখলাম পূর্ণিমাও আছে, তো ঠিক আছে চলো খাবো না। ভাত খেলে অনেক অসুবিধা, নিজের জন্য একা নিরামিষ কী করব না করব। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। আজকে একটু কাছাকাছিও করেছিলাম। এই দেখো পর্দাগুলো, এটা দরজার, 3টে দরজার, আর এমনিতে দরজা অনেকগুলো, কিন্তু আমার 3টে দরজাতে পর্দা আছে, আর 3টে জানলা তো অনেক, প্রচুর জানলা, কিন্তু আমার 3টে জানলা 3টে দরজাতেই পর্দা দেওয়া আছে। আর একটা দেওয়া আছে পিছন দিকে, ওটা আমি খুলতে পারি না, তোমাদের দাদা খুলে দিলে ওটা পরে কেচে দেবো। হ্যাঁ, এটা কোনো নিয়ম নয়, কিন্তু আমার মনে হলো অনেক দিন কাচা হয়নি, বৈশাখ মাস আসছে, তো চলো একটুখানি, নতুন বছর আসছে, তো পর্দাগুলো অ্যাটলিস্ট কেচে নিই। নতুন পর্দা বানাচ্ছি না, কারণ কোথায় কখন কিভাবে থাকবো, কি দরজার মাপ হবে, সেই জন্য এই পর্দাগুলো বেশ কবছর হয়ে গেল চলছে। ইচ্ছে হয় যে একটু চেঞ্জ করি, তাহলে দেখবে মনটাও ভালো লাগে, কিন্তু যেহেতু নিজের ঘর নয়, সেহেতু এটা সম্ভব হয় না। চলো তোমাদেরকে একটু দর্শন করাই কিভাবে আমি পুজো করলাম। আজকে হনুমান জয়ন্তী পালন সেরকম তো কিছুই জানি না, যেটুকু যা জানি বা এই ইউটিউব থেকে একটু আধটু ওর কাছ থেকে শুনে শুনে একটু করেছি। চলো তাহলে তোমাদেরকে শেয়ার করাই। শনি কিংবা মঙ্গলবার দিন আমি হনুমানজির মূর্তিটাকে একটু, মানে সপ্তাহে একদিন ড্রেস চেঞ্জ করিয়ে মুছে টুছে পরিষ্কার করি। আজ যেহেতু হনুমান জয়ন্তী, সেহেতু একটু গঙ্গাজল চন্দন সব কিছু দিয়ে, দিতে তো অনেক কিছুই বলে, কিন্তু না, আমি সেভাবে তো পালন করছি না। হনুমানজিকে একটুখানি ইয়ে করে নিই। আমার পিতলের, অনেকেই জানো, পুজো কিচ্ছু নিয়ম কোনো কিছু আলাদা করে নয়, জাস্ট যেভাবে প্রত্যেক সপ্তাহে করি সেইভাবেই করব হনুমানজি। খালি একটুখানি, হ্যাঁ, ভোগ টোকগুলো বুঝতেই পারছো, বিশেষ দিন বলে একটুখানি অন্য রকমের ভোগ দেবো, ব্যাস। তো ঠিক আছে, চলো এবার জামা কাপড়গুলো পরিয়ে নিই হনুমানজিকে। হ্যাঁ, হনুমানজির বুকে যেহেতু শ্রী রামচন্দ্র, সেহেতু একটু বুকে চন্দন দিয়ে দেবো। এই দেখো, এখন আপাতত বসিয়েছি। এরপর পুজোর কী নিয়ম কানুন সেরকম তো জানি না, তাও যেটুকু দেখেছি, দেখে শিখেছি, যেটুকু আমার কাছে সম্ভব আছে সেটুকু দিয়েই পুজো করব। এখানে আমার গোপালকেও চান করানো হয়ে গেছে, আর এই যে বজরং বালিরও একটা আসন রেডি করেছি। এই ধ্বজাটা রেখে দিয়েছি, এটা গেল বছরের ছিল, আর এটাও ছিল। এটা তো দেওয়া থাকে, এটা ডান্ডা সমেত আছে, এটাতে ডান্ডা দিতে হবে, সেজন্য ওটা দেওয়া হয়নি। যাই হোক, একটা আলাদা করে আসন করে নিয়েছি। এবার আমি পুজোটা একটু শুরু করব। এই দেখো, আমার জোগাড়পাতি হয়ে গেছে, মোটামুটি না, হয়েই গেছে। এবার পুজোটা করব। এখানে একটা প্রদীপ রেডি করেছি, এখানে একটা, ওখানে সন্ধ্যের জন্য প্রদীপ রেডি করেছি। আর এই যে 3 রকমের ফল দিয়ে, একটু মিষ্টি, ছোলা, গুড় সব দিয়ে আজকে একটা ছোট্ট করে নৈবেদ্য সাজিয়েছি বজরং বালির জন্য। এখানে 3টে অশ্বত্থ পাতা, তার মধ্যে জয় শ্রীরাম লিখে বাবার পায়ে দিয়েছি। চলো এবার পুজোটা করে নিই।
जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीश तिहु लोक उजागर, रामदूत अतुलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा, महावीर विक्रम बजरंगी, कुमति निवार सुमति की सঙ্গী, কাঞ্চন বরণ বিরাজ সুবেশা, কানন কুন্তল কুঞ্চিত কেশা। দেখো আমার সাধ্য অনুযায়ী আমার হনুমান মানে হনুমান জয়ন্তীতে হনুমান পুজো হলো সমাপন। এদিকে আমার ঘরের পুজো হয়ে গেছে। আজকে পূর্ণিমা, বিষ্ণুদেব নারায়ণায় নমঃ। সঙ্গে আমার হনুমান চাল্লিশাও পড়া হয়ে গেল। आरती कीजिए हनुमान लला की, दुष्ट दलन रघुनाथ कला की, जाके बल से गिरिवर कापे, रोग दोष जाके निकट न झाके, अंजनी पुत्रो महाबलदाय, संतन के प्रभु सदा आए। जय हनुमान जी की जय, जय बजरंग बाली जी की जय। পুজো হয়ে যাবার পরে ঠাকুরের জায়গাটা মনে হয় যেন উঠবই না। আমার তো এত ভালো লাগে, আমি কিছুক্ষণ যেন তো বসেই থাকি। কি সুন্দর লাগছে দেখো। পুজো হওয়ার আগেই আমি এই ঘরের চাদরটা তুলেছিলাম। আজকে কাচবো না, এই যে জানলার পর্দাগুলো কেচেছি, কারণ মেলার জায়গার অভাবের জন্য। খালি চাদরটা চেঞ্জ করে নিই, একটু প্রসাদ খেলাম, জল খেলাম, তারপরেই এলাম। ব্যাস, এই আরেকটা কাজ হয়ে গেল। এবার আমি যাব একটুখানি রান্নাঘরে। দেখো এখানে নিয়েছি সাবু, একটা 10 টাকার আমুলিয়া দুধের প্যাকেট, 2টো প্যারা সন্দেশ, কলা, মিষ্টি না হলে এখানে একটু কুচো ফলও নেব, ঠাকুরের প্রসাদের ফল নেব। এই তেলি পড়ছিল রে। আর এটাতে নিয়েছি, এটা করব বড়া। এটাতে দিয়েছি আদা ক্র্যাশ করে দিয়েছি, একটা আলু সেদ্ধ করে দিয়েছি, কাঁচা লঙ্কা, নুন আর একটু চিনি, একটু ঝালঝাল করে এটা একটা বড়া বানাবো। কিনে তো তোমরা সবসময় দেখেছো গোপালকে আমি কিছু না কিছু দিই, তো আজকে মনে হলো না কিনে দেবো না, একটু অল্প করে সুজির পায়েস বানিয়ে দিই। খুব অল্প করে বানাবো, সেই জন্য দেখলাম আজকের দিনে একটুখানি বানিয়ে দিই। আজকে পূর্ণিমাও ছিল আর বছরটাও শেষ হচ্ছে, অল্প করে একটু গোপালের মতো করেই বানাবো। চলো রেডি হয়ে গেছে। এই যে কটা চিনির বাতাসা আর কটা গুড়ের বাতাসা দিয়েছি, এই জন্য খুব সুন্দর দেখতে হয়েছে। আর একটু এলাচ দিয়েছি। কিশমিশটা মানে ঠিক জায়গায় ঠাকুরের নেই, ওই জন্য ঠিক দেওয়া হলো না। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। আমার সন্ধে দেওয়া হলো, আর এই যে গোপালকে ভোগ দেওয়া হলো, সন্ধে দেওয়া হলো, আর কর্পূর দিয়ে আরতি করাও হয়ে গেল। চলে এলাম একটু রাতের খাবার জোগাড় করতে। আজ আর কুমড়ো আলুর তরকারি ইচ্ছে করছে না, আজকে ভাজা করব, তবে ছোলা দেবো ওর মধ্যে। তুলসী পাতাগুলো দেখো ছোলার মধ্যে রেখেছি। যাই হোক, আলুটাকে আলাদা করে রেখেছি কারণ আলুটা আগে দেবো, নাহলে কুমড়োটা না একদম ঘেঁটে যায়, আর কুমড়োটা পরে দেবো। দেখো ছোলাগুলো ছিল বজরং বালির, ওগুলোও দিয়ে দিলাম, মানে এটা প্রসাদের নয়, এটা এক্সট্রা ছিল। আর দেখো পরে দিয়েছি কুমড়োগুলো বলে কি সুন্দর গোটা গোটা আছে, আর জিনিসটা তৈরিও হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। আগে দিলে না পুরো একদম ঘেঁটে কুমড়োটা ইয়ে হয়ে যেত আলু সেদ্ধ করতে গিয়ে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। সমস্ত কিছুই হলো, সবই তোমাদেরকে শেয়ার করলাম। আমার ভাজাটাও হয়ে গেল, দেখালাম। আটাটাও মেখে নিয়েছি। যাব, একটু কাজ আছে, একটু বাজারে যাব। তো যদি কাজটা সাকসেস হয়, মানে হয়ে পাওয়া যায়, তাহলে তোমাদেরকে শেয়ার করবো, না হলে শেয়ার করার কিছু নেই, সেরকম কিছু নয়। তো ঠিক আছে, যাই। আর একটু ওষুধও নেব, আমার একটু গায়ের পায়ে বেশ যন্ত্রণা করছে, একটু ওষুধ নেব। শরীরটা কাল থেকে একটুখানি, বললাম না সকালে একটু ম্যাচ করছে। একটা ওষুধ খেয়েছিলাম, কিন্তু মনে হচ্ছে যাই আরেকবার বলে যদি ভালো কোনো ওষুধ আনা যায়। ঠিক আছে, ঘুরে আসি, আমি পরে তোমাদের সাথে কথা বলবো। আমি যে রাস্তাটা দিয়ে যাই সেই রাস্তাতে দেখছি এক জায়গায় বেশ সুন্দর ডেকোরেট করে সাজিয়ে কীর্তন হচ্ছে, খুব ভালো লাগলো, তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম। দাঁড়িয়ে কীর্তন শুনছিলাম, বেশ ভালো লাগছিল। এত সুন্দর মহত্বপূর্ণ কথাগুলো বলছিল না, বেশ ভালো লাগছিল। মানে প্রত্যেকটা কথার এত সুন্দর মানে, কি বলবো।
বেশ ভালো লাগছিল। 10 মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম, কিন্তু ওখানে এত ভিড় হয়ে গেছে বলে আর আমি আর ছবি তুললাম না। যাওয়ার সময় ফাঁকা ছিল, এখন আমি ফিরছি, এখন ভিড় হয়ে গেছে। তো ঠিক আছে চলো, হ্যাঁ যা যা কিনতে গেছিলাম পেয়ে গেছি। বিশেষ করে গেছিলাম গোপালের একটা নববর্ষের জামা কিনতে। আর আমি যে বন্ধুর দোকানে যাই ওখানেও টুকটাক একটুখানি যা একটু নিয়ে এলাম নববর্ষের জন্য। দেখাবার মতো কিছু নয়, চলো বাড়ি যাই। এই দুধটা গরম করলাম, এখানে আবার দেখছি ফ্রিজে আবার একটু দুধ ছিল, ওটাকে গরম করে নিই। আর এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, এই যে পরোটাগুলো বেলে নিয়েছি, ভেজে নেব। চলো তাহলে বাজার থেকে এসে সমস্ত কাজকর্ম করে কিছুটা করে গেলাম, কিছুটা করে এলাম। হ্যাঁ, আনতে গেছিলাম গোপালের জামা, যে ঠিক মতো পাবো কিনা বুঝতে পারছিলাম না এখানে। তো যাই হোক, একটা নর্মাল জামা পেয়ে গেছি। আর একটা তোমার দাদারের কটনের শার্ট নিয়ে এলাম, একটা আমার প্লাজো নিলাম, একটা নাইটি নিলাম। এই টুকটাক আমার বন্ধুর দোকান থেকে নিয়ে চলে এলাম। হ্যাঁ, দেখাবো তোমাদেরকে পরে, আজকে আর সময়ের অভাবের জন্য দেখাতে পারিনি। আর বড় খবর বলতে, আমার ছেলের আজকে পড়াশোনার লাইফ মোটামুটি মাস্টার ডিগ্রি পরীক্ষা শেষ হলো। ও MBA করলো ক্যালকাটা সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি থেকে। আজকে ওর 4th সেমিস্টারের পরীক্ষা শেষ হয়ে গেল। কালকে সানডে একটু ওখানে সমস্ত গুছানো বাগানো করবে, সোমবার দিন ওর পাপা যাবে, ওকে নিয়ে চলে আসবে। তারপরে কি হচ্ছে না হচ্ছে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। ওর খারাপ লাগতে পারে, বন্ধুবান্ধব সব ছেড়ে আসবে, কিন্তু আমাদের তো মা বাবার তো ভালো লাগবেই, কারণ ও অনেক দিন পর এবারে আসছে। আসা যাওয়া তো লেগেই থাকে, কিন্তু একদম পুরোপুরি কমপ্লিট করে আসছে। এই মনে পড়ে 2 বছর দেখতে দেখতে কেটে গেল, এই ভর্তি করলাম আর এই ওর কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে চলো, উৎসব মুখর দিন এগুলো ছোটোখাটো বেশ ভালোই লাগে। রোজকার একঘেয়েমি থেকে মনে হয় এরকম ছোটোখাটো একটু উৎসব পুজো টুজো করলে, খাওয়া দাওয়া থেকে একটু বেরিয়ে কিছু করলে বেশ ভালোই লাগে। আমার তো বেশ ভালো লাগে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করো, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।